নমস্কার, 7 নিউজের পক্ষে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত 9 আগস্ট জি কর মেডিকেল কলেজের কর্তব্যরত তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ড, তারপর সেই ঘটনার প্রতিবাদে গোটা রাজ্য, গোটা দেশ সহ বিদেশের মাটিতে আছড়ে পড়ল প্রতিবাদের ঢেউ। তারপরে কিন্তু আরো অনেক ঘটনা ঘটে গিয়েছে, ডাক্তারদের অনশন থেকে শুরু করে আরো অনেক কিছুই। এই মুহূর্তে বিচারাধীন সুপ্রিম শুনানি সহ চলছে বিচার, কিন্তু বিচারের নামে প্রহসনের দাবি তুলে আন্দোলনকারীরা কিন্তু অনড় রয়েছেন। সোদপুরের নির্যাতিতা, তাদের ঘরের মেয়ের নির্যাতিতার এই নৃশংস হত্যাকাণ্ডের বিচারের আশা। এই মুহূর্তে আজ শুরু হয়েছে সোদপুর ট্রাফিক মোড় সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মোড়গুলিতে। দেখছেন সেই ছবি সরাসরি ব্যক্তিদের পর্দা। আপনারা দেখতে পাচ্ছেন সোদপুর ট্রাফিক মোড়, যে মোড়টির নাম দেওয়া হয়েছে তিলোত্তমা মোড়, কারণ জি করের সেই তরুণী চিকিৎসক কিন্তু পানিহাটি সোদপুরের বাসিন্দা এবং সোদপুরের মানুষের আবেগ, আন্দোলনকারীদের আবেগ অবশ্যই অনেকটাই বেশি। আমরা এর আগে 14ই আগস্ট মেয়েদের রাত দখল দেখেছি, তারপরেও আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে শহর কলকাতার রাজপথ সহ আমরা দেখেছি সোদপুরের পথেও সেই প্রতিবাদী মিছিল, যে মিছিলগুলো একের পর এক আপডেট আমরা তুলে ধরেছিলাম 7 নিউজের পর্দায়। মশাল মিছিল থেকে শুরু করে দিনের পর দিন বিচারের দাবিতে এমনকি নির্যাতিতার বাবা মাও সামিল হয়েছিলেন আন্দোলনকারীদের বেশ কয়েকটি প্রতিবাদ মিছিল। আজ ফের স্পর্ধার রাত দখল। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন 7 নিউজের পর্দায় সোদপুর তিলোত্তমা মোড়ে। আন্দোলনের আর একটা রূপ পথনাটিকা। এই মুহূর্তে আপনারা
যে ছবিটা দেখছেন সেটা সোদপুর ট্রাফিক মোড়ে যে স্পর্ধার রাত দখল কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। পথনাটিকার মাধ্যমেও কিন্তু তারা প্রতিবাদের একটা রূপ ফুটিয়ে তুলছেন। নমস্কার নমস্কার নমস্কার, আমি হলাম কবি অ্যাটে। পাত্তা দেবেন না, আসলে আমার কবিতাটা সবার স্যুট করে না, মানে এই আর কবি সম্মেলনে আজকাল ডাক পাই না, বুঝলেন তো। আসলে আমার রয়ের দোষ আছে, মানে রয়ের দোষ না, ওই পেটে র পড়লে লেখা র বেরোয়, অন্য কিছু না। এই ধরুন না, এই কবিতাকে এই দুটো লাইন লিখেছি। আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি না, ছোট্ট থেকে দোষী হলাম, কোথায় ছিলে তুমি? ছোট্ট থেকে দোষী হলাম, কোথায় ছিলে তুমি? কে বা তুমি চর বসানোর, কে বা দেওয়ার আমি? আমার চোখের কাজলটুকু আমার কাছে ইতিহাস, প্যাসেঞ্জারে ঝড় উঠল তোমার মনের বাত। আমি আমার মতো রোগা মোটা সাদা কালো যাই হই না কেন, সেটা কি আমার দোষ? আচ্ছা আপনারাই বলুন তো, ছবি তুলে আপলোড করা এটা কি অন্যায়, এটা কি অপরাধ নয় তো? বহু মেয়ের এই একই সমস্যা, একই। এদের কাউকে কিন্তু আমি চিনি না, কাউকে না। প্রতিনিয়ত এদের এই নোংরা কমেন্টের শিকার হতে হয়। এদের এই কমেন্টগুলো না ছুরির মতো গাঁথে আমাদের বুকে, গাঁথে। এত কিছু সহ্য করা যায় না। কবি কবি দেখো, কবিও বেবাত্তা না। আমাকে আমাকে যেতেই হবে, আমাকে চলে যেতেই হবে। বিভৎস দাবানলের মতো আমার এগিয়ে থাকতে হবে। দেবতারাও স্তব্ধ হয়ে আতঙ্কে বলতে থাকবে, মহামেঘ প্রভঙ্করং মুক্তকেশিং চতুর্ভুজং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতং। আমাকে এগিয়ে থাকতে হবে। আর আমার পায়ের নিচে পড়ে থাকবে সমাজের দেহ, সভ্যতার দেহ, উন্নতির দেহ, প্রগতির দেহ। এই পেয়েছি পেয়েছি পেয়েছি, এতদিনে পেয়েছি একটা জলজন্ত টপিক, সরি মরা টপিক, কবিতা লেখা। কি লেখা যায়, কি লেখা যায়, কি? আরে হ্যাঁ হ্যাঁ, পলিটিক্যালি হবে সব। আইনে পুলিশ ফাইনে মারে, আইনে পুলিশ ফাইনে মারে, রক্ষাকর্তা যে সবাই নিজের ভাগেই বসে। আরে বিচার করবে কে? কে? আমরাই করবো। যদি নাই কাটে
সিবিআই লেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে 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 রক্তে আগুন লেগেছে চলছে বড় লাঠি যারা করে দুর্নীতি যারা করে দুর্নীতি যারা করে দুর্নীতি উত্তেজিত জনতা প্রতিবাদ রাস্তা জুড়ে রাস্তা জুড়ে এই রাস্তা জুড়ে বাসে ট্রামে রাস্তাঘাটে ঘোষণ করছে উঠছে লক্ষ্যসন করছে উঠছে লক্ষ্যসন আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সোদপুর ট্রাফিক মোড় দখল নিচ্ছে আন্দোলনকারীরা। আমরা গত 14ই আগস্ট দেখেছিলাম রাতের দখল নিয়েছিল মেয়েরা, তখন কিন্তু সোদপুর ট্রাফিক মোড় উপচে পড়েছিল ভিড়ে। তারপরেও কিন্তু দীর্ঘদিন, এমনকি শারদোৎসব অর্থাৎ উৎসবের মাঝেও রাত দখল কর্মসূচি পালিত হয়েছে সোদপুর ট্রাফিক মোড় সহ শহর কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে আজকে ফের স্পর্ধার রাত দখল কর্মসূচি পালন হচ্ছে সোদপুর ট্রাফিক মোড় সহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলিতে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সোদপুর ট্রাফিক মোড়, যার নাম ইতিমধ্যেই তিলোত্তমা মোড় নামে পরিচিত হয়ে গিয়েছে, সেই গুরুত্বপূর্ণ সোদপুর ট্রাফিক মোড়ের দখল নিল আরজিকর। গত 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসক কর্তব্যরত অবস্থায় নৃশংস নির্যাতন এবং হত্যাকাণ্ড ঘটে গিয়েছে। সেই ঘটনার পর থেকে দিনের পর দিন আমরা দেখেছি রাতের বেলা সোদপুর ট্রাফিক মোড়ের দখল নিয়েছে আন্দোলনকারীরা। আজ কিন্তু আবার সোদপুর ট্রাফিক মোড়ের দখল নিল আন্দোলনকারীরা। এই মুহূর্তে দেখছেন সেই ছবি। আপনারা জানেন যে আজকের এই রাত দখলের নাম দেওয়া হয়েছে স্পর্ধার রাত দখল। শহর কলকাতা সহ সোদপুর ট্রাফিক মোড়ে এই কর্মসূচি পালিত হচ্ছে। নাগেরবাজার, বাগুইহাটি, চিঠির মোড়, বাঘাযতীন মোড়
বেহালা, চৌরাস্তা, শ্রীরামপুর ইত্যাদি বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ মোড়গুলি দখল নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে সোদপুর ট্রাফিক মোড়ে দখল নিয়েছে আন্দোলনকারীরা। আপনারা সেই ছবি দেখছেন সরাসরি সেমিনারের নিউজের পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন সোদপুর ট্রাফিক মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। আরজিকর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে অনর আন্দোলনকারীরা সোদপুর ট্রাফিক মোড় ফের মানববন্ধন কর্মসূচি। আন্দোলনকারীরা সাধারণ মানুষের গলা, বিচারের উপর কতটা আস্থা রয়েছে? বিচার ব্যবস্থার উপর এখনো আস্থা রয়েছে জন্যই জনগণ এখনো চুপ রয়েছে। আমরা রাস্তাকেই আমাদের অস্ত্র হিসেবে বেছে নিয়েছি, কারণ দেখুন আমাদের কাছে ছুরি কাছি কিছুই নেই, একটাই অস্ত্র, স্লোগান আর আমাদের রাজপথ। বিচার ব্যবস্থার উপর এখনো আস্থা রয়েছে যে বিচারের বাণী নিভৃতে কাঁদে জানি, কিন্তু তা সত্ত্বেও কোথাও যেন মনে হচ্ছে একটা মেয়ে সেইভাবে বিচার না পেয়ে মানে তার সবকিছু শেষ হয়ে যেতে পারে না। যেদিন দেখো আর কিছু নেই সেদিন জন আদালতে এর বিচার অবশ্যই হবে। আপনারা কতদিন আন্দোলনে থাকবেন? যতদিন না পর্যন্ত বিচার পাবো। আপনারা দেখতে পাচ্ছেন সোদপুর ট্রাফিক মোড়ের একটা সাইড, একটা লেন তারা দখল করেছেন অর্থাৎ আন্দোলনকারীরা, আর একটা লেন কিন্তু খোলা রয়েছে যাতে নিত্যযাত্রীদের বা যানবাহন ব্যবহারকারীদের কোনো অসুবিধা না হয়। আপনারা কি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সোদপুর ট্রাফিক মোড় উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে ফের মুখরিত হয়ে উঠেছে। সোদপুরের নির্যাতিতা আরজিকরের হত্যাকাণ্ড যে তরুণী চিকিৎসকের সাথে ঘটেছে ঘটনাচক্রে তিনি সোদপুরের নির্যাতিতা, তাই বারংবার সোদপুর ট্রাফিক মোড় দখল করে অনর আন্দোলনকারীরা উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে গর্জে উঠেছিল। আজও কিন্তু রাত দখল কর্মসূচি পালন করছে বিচারের দাবিতে। আপনারা দেখতে পাচ্ছেন উৎসবের মধ্যেও কিন্তু আমরা দেখেছি এভাবেই তারা আন্দোলনে অনড় ছিলেন। এই মুহূর্তে সুপ্রিম শুনানি চলছে, বিচার চলছে। সঞ্জয় রায় যাকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু কোথাও যেন সুবিচার পাওয়া যাচ্ছে না। এই সুবিচারের আশায় যতদিন না পর্যন্ত আরজিকরের নির্যাতিতা বিচার পাবেন, তার বাবা মা সুবিচার পাবেন, ততদিন ঘরের মেয়ের নির্যাতনের প্রতিবাদে এভাবেই তারা আন্দোলন চালিয়ে যাবেন এমনই জানালেন অনর এক আন্দোলনকারী। এই মুহূর্তে সোদপুর ট্রাফিক মোড়ের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। গুরুত্বপূর্ণ এই ট্রাফিক মোড়ের ফের দখল নিয়েছেন অনর আন্দোলনকারীরা। উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে গর্জে উঠেছেন তারা। আমরা দেখেছি উৎসবের সময়
আন্দোলনকারীদের আন্দোলনও কিন্তু আসছে পড়েছিল রাজপথে। আমরা দেখেছি আরজি করে নির্যাতিতার বিচারের দাবিতে লাল হলুদ সবুজ মেরুন মোহামেডান স্পোর্টিং তিনটে প্রধান দল যারা চিরপন্থী তারাও কিন্তু এক হয়ে গিয়েছিল। আর শত্রুর বৃহত্তম মোড় শত্রুর ট্রাফিক মোড়ের যে নাম হয়েছে সেটাতেও কিন্তু দিনের পর দিন আমরা দেখেছি রাস্তা অবরোধ করে অনর আন্দোলনকারীদের বিচারের দাবি। আজকে স্পর্ধার রাত দখল কর্মসূচি পালিত হলো শত্রু ট্রাফিক মোড় সহ আরো অন্যান্য গুরুত্বপূর্ণ মোড়গুলিতেও।